আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমরা এখন বের হয়ে যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে সজীবদের বাড়ি থেকে। দেখা যাক যেতে কতক্ষণ লাগে। চল। হ্যাঁ, অলমোস্ট এখন 4:15 বাজে, 4:10 বাজে। এখন দেখা যাক কত তাড়াতাড়ি যাওয়া যায়, কিন্তু সাবধানে যাব, এত তাড়াহুড়া নেই। কারণ হচ্ছে যদি আমরা আস্তে আস্তেও যাই, রেস্ট নিয়েও যাই, তাহলেও দেখা যাবে আপনার 10টা সাড়ে 10টার মধ্যে বাসায় ঢুকে যেতে পারবো। সেজন্য আমরা একটু আস্তে ধীরেই যাব, এত টানাটানি করব না, একটু রিল্যাক্সে যাওয়ার চেষ্টা করব। আর আজকে প্রচুর পরিমাণে রোদ উঠে গেছে, গরমটাও এখন ভালো গরম লাগতেছে। তো বাইকে যতক্ষণ চলতে থাকবো ততক্ষণই মনে হচ্ছে যে বাতাসটা লাগতেছে। বাইকটা দাঁড়া করানোর সাথে সাথেই আবার সেই গরমটাই ফিল করতেছি। অলমোস্ট 4:30 বেজে গেছে, যার কারণে রোদের তাপটা আস্তে আস্তে কমে আসতেছে। আর ওয়েদারটা অনেক সুন্দর, চমৎকারভাবে ফুটে উঠতেছে। আর এই রোডটাতে বিশেষ করে অন করার কারণ হচ্ছে এই রোডটা ওয়ান কাইন্ড অফ আপনার রাঙামাটি থেকে কাপ্তায় যাওয়ার যে রোডটা আছে সেম সেই রকমই আঁকা বাঁকা রোড, একদম একবার ডানে গেছে বামে ঢুকছে, ইউটার্ন আছে। সেম রাঙামাটি থেকে কাপ্তায় যাওয়ার সময় যে ফিলটা পাচ্ছিলাম এখনও সেই ফিলটাই পাচ্ছি। রাঙামাটি থেকে কাপ্তায় যাওয়ার রোডটা কিন্তু অনেক সুন্দর, ইভেন নতুন করার কারণে ভালোই করছে। আর হচ্ছে এদিক দিয়ে অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে। আচ্ছা, আজকে আমাদের রুট প্ল্যান হচ্ছে, আমরা অলরেডি পরশুরাম মেইন রোডে উঠে গেছি। পরশুরাম দিয়ে উঠে ফেনী শহরে ঢুকবো না, ফেনীতে প্রচুর জ্যাম আছে। ফেনী শহরে উঠবো না, ফেনী শহর থেকে বাইপাস নিয়ে মহিপালের দিকেও যাব না, মহিপাল থেকেও আরও আগে দিয়ে বের হয়ে যাব, ঢাকা চিটাগাং হাইওয়েতে বের হয়ে যাব। এটাই আপাতত প্ল্যান। তো দেখা যাক কত দ্রুত আর কি এদিকে থেকে মুভ করা যায়। আমরা ফেনী কুমিল্লা হাইওয়েতে উঠে গেছি। রাস্তার ট্রাফিক মোটামুটি আছে, বাট এত বেশি গাড়ি এখনও নেই। রাত যত হবে তত গাড়ি বাড়বে। আর আরেকটা জিনিস হচ্ছে, চিটাগাং ঢাকার এই পাশটাতে, মানে চিটাগাং থেকে ঢাকা মুখী যে রোডটা আছে এই রোডটাতে আগের তুলনায় অনেক ভাঙা আছে রাস্তাতে। ঢাকা চিটাগাং হাইওয়েতে মোটামুটি ওই পাশটাতে, মানে দ্যাট মিনস রাস্তার ওই পাশটাতে এতটা ভাঙা ছিল না, কিন্তু এই পাশটাতে যতটুকু দেখতেছি রাস্তা প্রচুর পরিমাণে ভাঙা, যার কারণে একটু স্লো ড্রাইভ করা লাগতেছে। আর সন্ধ্যা হয়ে গেছে, অলমোস্ট রাত হয়ে গেছে। রাতে আরও ঝামেলা করতেছে, ভাঙাগুলো একদমই দেখা যাচ্ছে না। যখন চাকা ভাঙার মধ্যে পড়তেছে তখনই মোটামুটি একেবারে গাড়ি সহ নড়ে উঠতেছে। আমরা চলে আসছি 14গ্রাম বাস স্ট্যান্ডে। অলমোস্ট প্রায় 15-17 মিনিট গাড়ি চালানোর পরে 14গ্রাম বাস স্ট্যান্ডে চলে আসছে। গাড়ির প্রেশার মোটামুটি ছিল, কিন্তু যে স্টার লাইনটাকে আমরা ক্রস করলাম এটা প্রচুর প্যারা দিচ্ছিল। এটা সাইডই দিচ্ছিল না, একদমই টোটালি সাইড দিচ্ছিল না। এটা খুবই বিরক্তদায়ক ছিল। বাট যেভাবে টানতেছি আলহামদুলিল্লাহ ভালো সেফলি টানতেছি। আর যতটুকু পারতেছি বড় গাড়িগুলোকে সাইড দেওয়ার ট্রাই করতেছি। আমরা এখানে থেকে ফুয়েল ঢুকাই নিলাম আমতলী বিশ্ব রোড। মিয়ামিতে দাঁড়াইছিলাম, মিয়ামি থেকে সন্ধ্যার নাস্তাটা করে ফেলেছি। ক্যামেরাতে চার্জ ছিল না, চার্জও করে নিলাম পাওয়ার ব্যাংক থেকে।
এখন কাকলিতে এসে ফুয়েল লোড করে নিলাম। এখন আবার স্টার্ট করতেছে আমাদের জার্নি। আমরা 1 ঘন্টায় অলমোস্ট 55 কিলো চলে এসেছিলাম। আর আমরা চলে আসছি মেঘনা গোমতী টোল প্লাজাতে। প্রায় 2-3 কিলোমিটারের উপরে জ্যাম। এক সাইড দিয়ে চিপা দিয়ে যাচ্ছি, অনেকক্ষণ ধরেই যাচ্ছি। কখন যে টোল প্লাজায় যে পৌঁছাবো শিওর জানি না, দেখা যাক কখন যে পৌঁছাই। বাট বাইক হওয়ার কারণে এক সাইড দিয়ে সুন্দরভাবেই চলে যেতে পারতেছি। যদি প্রাইভেট কার বা বাসে আসতাম তাহলে এতক্ষণ প্রায় আরও 2-3 কিলোমিটার পেছনে থাকা লাগতো। এই হচ্ছে অবস্থা। ঠিক আছে, তাহলে টোল দেই। আর প্রচুর ধুলা বালু, যার কারণে একটা রুমাল অবশ্যই রাখবেন, বা ব্যান্ডানাকে মাথায় একটা দিতে পারেন এবং হচ্ছে মুখে মাস্ক হিসেবে ইউজ করতে পারেন। আমিও সেটাই করেছি, মাথার ব্যান্ডানাকে মুখে লাগাই নিছি। প্রচুর ধুলা বালু। এখন আমরা দাউদকান্দি সেতুর উপরে আছি, মেঘনা সেতুর উপরে আছি। গোমতী সেতু টোল প্লাজায় টোল দিয়ে দাউদকান্দি সেতুতে আসতে আমাদের সর্বোচ্চ 10 মিনিটের মতো লেগেছে। রোড ভালোই ফাঁকা ছিল, যার কারণে মোটামুটি 10 থেকে 12 কিলোমিটার রোড আমরা 10 মিনিটেই চলে আসছি। ওয়েদারটা আজকে অনেক ভালো ছিল, কোথাও কোনো বৃষ্টি ছিল না, যার কারণে আমরা তো ইজিলি আল্লাহর রহমতে সেফলিভাবে চলে আসতে পারছি। আর যদি বলেন যে ফেনী ট্যুরটা কেমন ছিল, আমি বলবো মাশাআল্লাহ ভালোই ছিল। কারণ বৃষ্টি হওয়াতে যেমন খোয়াছড়াতে আমরা ঢুকতে পারছি ঠিক মতো, মানে ক্লান্তি বোধটা হয়নি, ঘাম একদমই হয়নি। আর আশেপাশে যে বিলুনিয়া বর্ডার যেটা আছে সেটা যেভাবে দেখছি, আই থিঙ্ক সব মিলে ভালোই ছিল। তাহলে আমরা চলে আসছি কাঁচপুর ব্রিজ, ঢাকাতে ঢুকে গেছি আল্লাহর রহমতে। তাহলে ভিডিওটা এখানেই অফ করে দিচ্ছি। ঠিক আছে ব্রোস, ভালো থাকবেন, টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ।